প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পুলিশ সুপারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 22শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে 2026 সালের পর্যন্ত আর কি, জানুয়ারি মাসের 26 সালের যে তারিখগুলো রয়েছে সেই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এই সকল বিষয় আজকের এই ভিডিওটিতে আর তুলে ধরা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এটাতে আবেদন করতে পারবেন কিনা তো আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ ও পুলিশ সুপারের কার্যালয় চট্টগ্রাম, দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 2 শাখার স্মারকে দেখতে পাচ্ছেন 20-11-2025 খ্রিস্টাব্দ তারিখের পুলিশ হেডকোয়ার্টার্সের তারিখ অনুযায়ী দেখতে পাচ্ছেন 26-11-2025 খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয় নিম্নে পদসমূহ শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে প্রচলিত নিয়োগ বিধি মোতাবেক দেখতে পাচ্ছেন এখানে মোতাবেক অস্থায়ীভাবে পূরণের জন্য নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে, অর্থাৎ চট্টগ্রাম জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। আর অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন 20-1-2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অত্র দপ্তর কর্তৃক নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণপূর্বক আবেদন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 5টি, 16তম গেটে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস, সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্টার, টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে। তো সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত। সাধারণত আপনাদেরকে বলো যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি কোথায় থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার ও মূল সাময়িক সনদপত্রের ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 কপি, চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক একটি হালনাগাদ স্থায়ী নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদ, তারপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, আবেদনকারীকে বাংলাদেশ ব্যাংক এর সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রাতিষ্ঠানিক কোডে যে ট্রেজারি চালানের মাধ্যমে 100 টাকা অফেরের যোগ্য সরকারি কোষাগারে জমা করা চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক ও চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন, বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, বাংলাদেশি নাগরিক নহে তবে তিনি নিয়োগের জন্য প্রার্থী যোগ্য বিবেচিত হবে না। নির্ধারিত ফর্মটি চট্টগ্রাম district.police.gov.bd ওয়েবসাইট থেকে সংরক্ষণ করতে হবে এবং প্রার্থীর বয়সসীমা 20-1-2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের নীতিমালা উন্নয়ন করা হবে, আর কি অনুসরণ করা হবে। প্রত্যয়নকারী ও সত্যায়নকারী প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা সুস্পষ্ট আইডি এবং পদবি সিল থাকতে হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনী বোর্ডের নিয়ন্ত্রণাধীন অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করে কৃতকার্য হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তারপর খামের উপর অবশ্যই মোটা অক্ষরে নিজের প্রার্থীর পদের নাম এবং নিজের নাম উল্লেখ করতে হবে।
পদের নাম এবং প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাক টিকিট লাগানো একটি ফেরত খাম যুক্ত করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আগামী ২০/১/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় চট্টগ্রাম পূর্বে নাসিরাবাদ ২ নং গ্রেড পুলিশ লাইন চট্টগ্রাম এই ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো নিয়োগের কার্যক্রম যেকোনো পর্যায়ে নিয়োগের পরে অসত্য বা ত্রুটিপূর্ণ ভুয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল বলে গণ্য হবে। এ স্থায়ী বাসিন্দা ও নাগরিকত্ব সনদপত্র ভুয়া প্রমাণিত হলে আবেদনকারী নিয়োগপত্র সরাসরি বাতিল করা হবে এবং আবেদনকারী সনদপত্র প্রদানকালে উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নিয়োগের কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। আর পরীক্ষা হবে পুলিশ সুপার চট্টগ্রামের আরকি জেলায় আরকি এই পরীক্ষাটা হবে। সেহেতু অবশ্যই আপনারা যারা চট্টগ্রাম জেলার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এটাতে আবেদন করবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।